বছর ধরে চলে আসা প্রথাগত রাজনীতির বৃত্ত ভাঙতে এবার মাঠে নেমেছিলেন এক ঝাঁক তরুণ। তাদের চোখে ছিল আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই নতুন মুখেরাই এখন সাধারণ মানুষের কাছে বিকল্প নেতৃত্বের আশা হয়ে দাঁড়িয়েছিল। তাদের নেতৃত্ব, চিন্তাভাবনা ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছিল ভোটারদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় প্রচার, তরুণদের সমস্যা ও প্রত্যাশাকে সামনে আনার কৌশলও আলোচনায় আসছিল। ফলে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের মতো তরুণ প্রার্থীরা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। নির্বাচন ঘনিয়ে আসায় বার্ষিক আয়ের হলফনামা দাখিল করেছেন তারা। চলুন দেখে নেওয়া যাক কার বার্ষিক আয় কত। স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। এছাড়া তার নামে ব্যাংকে সঞ্চিত রয়েছে ২৬ লাখ টাকার সোনা। ২০২৫-২০২৬ অর্থবছরে তিনি বার্ষিক আয় হিসেবে দেখিয়েছেন ১২,৫৩,৫৩৯ টাকা। আসন্ন নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে প্রার্থী হতে গত সোমবার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলামের কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি। হলফনামায় হাসনাত আবদুল্লাহ জানান, তার নামে কোনো কৃষি জমি নেই। তার মালিকানাধীন আসবাবপত্রের মূল্য ১ লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৬৫,০০০ টাকা। তিনি বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ১২,৫৩,৫৩৯ টাকা। এছাড়া তার পিতা, মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের উপর নির্ভরশীল বলে উল্লেখ করা হয়েছে। তার নামে বা তার পরিবারের সদস্যদের নামে কোনো ব্যাংক ঋণ নেই এবং তার বিরুদ্ধে কোনো মামলা ও অভিযোগ নেই। তার স্ত্রী গৃহিণী। অন্যদিকে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় নিজের আয় ও সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। হলফনামার তথ্যানুযায়ী সার্জিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে ৩,১১,১২৮ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার নামে দানসূত্রে প্রাপ্ত কৃষি জমির পরিমাণ ১৬.৫০ শতক, যার ক্রয়কালীন মূল্য ছিল ৭,৫০০ টাকা। বর্তমানে আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। তিনি ব্যবসা থেকে বছরে ৯ লাখ টাকা আয় করেন। সার্জিস আলমের নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ার নেই। তার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য যথাক্রমে ৭৫,০০০ টাকা করে দেখানো হয়েছে। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই এবং তার মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবনও নেই। ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী সার্জিস আলমের মোট আয় ২৮,০৫,০০০ টাকা এবং মোট সম্পদের মূল্য ৩৩,৭৩,৬২৮ টাকা। এর বিপরীতে তিনি ৫২,৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেই কোনো স্থাবর সম্পদ, আছে ৩২ লাখ টাকার সম্পদ আর ৩.৫ লাখ টাকার ব্যাংক ঋণ। ২৭ বছর বয়সী এই নেতা এখন পেশায় পরামর্শক। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারে ৬ মাস উপদেষ্টার দায়িত্ব সামলেছেন। বছরে আয় ১৬ লাখ টাকা। ২০২৪-২০২৫ অর্থবছরে নাহিদ ১৩ লাখ টাকার বেশি আয়ের বিপরীতে আয়কর দিয়েছেন ১,১৩,০০০ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৩২ লাখ টাকার বেশি।